রান্না করা নেওয়া শেষ। ধনিয়া পাতা দিয়ে উড়াইয়া নিয়ে এলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি আলু সিদ্ধ করে নিছি একটু লবণ দিয়া, আর এখন সবজিটা একটু লবণ দিয়া আর মধ্যে লাড়াছাড়া করে একটু ভাপ দিয়া নেবো। আমি সবসময় একটু লবণ দিয়ে ভাপ দিয়ে রান্না করতে পছন্দ করি, সবজিটা সুন্দর হয়। আর আমরা সবসময় কাঁচামরিচের তরকারি খাই, লাল মরিচের গুঁড়া হয়তো সময় সাথে একটু ব্যবহার করি। এই যে দেখেন এদিক দিয়ে পাক করতেছি আর এদিক দিয়ে যে মরিচও বাছতেছি, এই যে মরিচ বাছা গুছা করলাম, পাকও করতেছি। আমার একা হাতে কাজ করতে হয়। সবজিটার সাথে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, লবণ, এটা দিয়ে ভালো করে একটু আমি সিদ্ধ করে নিব। মানে সিদ্ধ মানে কি আমরা রমজাইয়া বলি, যে লবণ দিয়ে রঞ্জাইয়া, আপনারা কি বলেন এটা জানি না। এই যে রঞ্জানো শেষ, হালকা বেশি না, অল্প একটু রঞ্জায় কি, এটা একটু গরম পানি এটার মধ্যে দিলে দিয়া একটু হালকা রঞ্জায় নিই। এই কড়াইতে মাছ ভাজি করছিলাম, এই মাছ ভাজি কড়াইয়ের মধ্যে আমি রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা, এটা আমি একটু কষাই নেব। এটা কষানো হয়ে গেছে, হলুদ গুঁড়াটা দিয়ে আবার একটু ভালো করে কষাই নেব। হলুদ গুঁড়া দিয়েও কষাই নিচ্ছি। এখন আমি সবজিটা দিয়ে দেবো, যে সবজিটা দিয়ে দিলাম, যে সবজিটা আমি লবণ দিয়ে রঞ্জাই নিচ্ছি ওই সবজিটা দিচ্ছি। এখন আমি লাইটে ছেড়ে এটা সবজিটার সাথে মশলাটা মিক্স করে দিই, মিক্স করে দিচ্ছি। সবজিটা একটু ভাজা ভাজা হোক, তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানিটা দিয়ে দিই, পানিটা দিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পাতিলাত নিয়ে যাবো এটা। এখন আমি এটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে ভালো করে সিদ্ধ হইলে মাছের মাথাটা পরে বাকি মাছটি দিব, দেখা দিই সিদ্ধ হইতে থাকুক। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে গা, মাছটা সিদ্ধ হয়ে গেছে গা, মাছের মাথাটা। এখন আমি এখানে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে একটু লাড়াদা নিব, বাকি মাছটি দিয়ে দিলাম। এখানে আমি আবার একটু ভালো করে জাল করে নেব ডাক্কা দিয়া। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো তরকারির মধ্যে, মিক্স করে দেবো ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা। তরকারি আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি তরকারিটা উঠাইলাম। এই যে আমার রান্না করে নেওয়া সবজিটা কেমন হলো বন্ধুরা। আজকে যা রান্না করছি তা এখানে চিংড়ি মাছ দিয়া, সিম দিয়া, গুলো টমেটো দিয়ে ভাগ করছি। আর এখানে ভাগ করে নিয়েছি একটু ডাল। ডাল আমার সাহেবের পছন্দ, সবসময় একটু ডাল ভাগ করতে হয়, নাহলে টক ভাগ করতে হয়। আর যে তরকারি যে ভাগ করে নিলাম, এই যে ওই তরকারিটা,